অবশেষে জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা শুরু, কোনো অনিয়ম হয়নি জানালেন নির্বাচন কমিশনার। সংস্কারের রূপরেখা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বললেন আলী রিয়াজ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলকে সহযোগিতার আহ্বান সালাউদ্দিনের। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর পাশাপাশি নতুন করে আতঙ্ক চিকুনগুনিয়া। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি অন্তত 250। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত এশিয়া নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন। বিকেল 5টার পর ফল ঘোষণা শুরু হয়। এ সময় নির্বাচন কমিশনার জানান জাকসু নির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। এদিন ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। টানা 3 দিন ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণার সময় জানায় নির্বাচন কমিশন। এই নির্বাচন নিয়ে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 4টি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা এবং নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষক পদত্যাগ করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সংস্কারের রূপরেখা দিয়েছে, কিন্তু কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে চলমান সংস্কার প্রক্রিয়া, সরকারের প্রতি জনআস্থা, গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল ও গবেষণাপত্র প্রকাশের আয়োজন করে বেসরকারি সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। যতগুলো সিদ্ধান্ত হয়েছে গত 1 বছরে, তাহলে প্রত্যেকটার ন্যায্যতা নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। আলোচনায় অংশ নেওয়া অতিথিরা বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে তার প্রভাব আসন্ন নির্বাচন ও সংস্কারে পড়বে। আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন। তো এর থেকে যদি আমরা উত্তরণ না ঘটাতে পারি, তাহলে আমাদের রাজনীতিও ভালো চলছে না, ভালো চলবে না, এবং আমাদের এই শিক্ষাঙ্গনও ভালো চলছে না। এবং এই কাজটা আমাদের রাজনীতিবিদরাই অলরেডি অর্ধেক করে ফেলেছে। কনসেনসাস আছে, সংস্কার কনসেনসাস আছে এখনো আমাদের একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায়। আরেকটা হতাশার জায়গা, নট অন দিস রিসার্চ বাট যেভাবে আমরা নারীদের আসন নিয়ে ফাইনালি ডিসিশনটা এসেছে, দ্যাট হ্যাজ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এই সময় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরবর্তী সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো বৈধ প্রক্রিয়া ঐক্যমত্য কমিশন বের করতে পারলে বিএনপি তাতে রাজি থাকবে। সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয়, তাহলে সেরকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেরকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে, আমরা তার সাথে একমত হব। কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের প্রশ্ন, নির্বাচনে যদি গণতন্ত্র উত্তোলনের একমাত্র পথ হতো, তাহলে দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি কেন? আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রে উত্তরণের পথ। তো তাই যদি হবে, তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না। যারা আজকে ৭২-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আহ্বান করেন, তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন ৭৫ সালের জানুয়ারিতে?
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাই অর্জিত জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর পাশাপাশি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে চিকুনগুনিয়া। এডিস মশাবাহিত এই রোগে ঘরে ঘরে আক্রান্ত হচ্ছেন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 245 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকুনগুনিয়ার মৃত্যু হার কম হলেও দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত ভয়াবহ বলে জানান চিকিৎসকরা। তাই অবহেলা না করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শও দিয়েছেন তারা। কাউসামদের রিপোর্টে বিস্তারিত। ঘরে ঘরে এখন উচ্চ জ্বর ও তীব্র ব্যথার রোগী। এই ধরনের লক্ষণ নিয়ে এখন হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এডিস মশাবাহিত রোগ, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার লক্ষণ এগুলো। ডেঙ্গুতে প্লাটিলেট কমে গিয়ে রক্তক্ষরণের ঝুঁকি থাকে, অন্যদিকে চিকুনগুনিয়ায় প্লাটিলেট সাধারণ স্বাভাবিক থাকে, কিন্তু গিরার ব্যথা হয় অসহনীয় এবং দীর্ঘস্থায়ী। চিকিৎসকরা বলছেন মৃত্যু ঝুঁকি কম হলেও দীর্ঘস্থায়ী পঙ্গুত্বের কারণ হতে পারে এই রোগ। এডিস মশা দিয়ে ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, জিকাও হচ্ছে। জিকাটা আমাদের এখানে অনেকটাই কম, কিন্তু চিকুনগুনিয়াতে প্রাদুর্ভাব কিন্তু এবার বেশি দেখা যাচ্ছে গত বছরের তুলনায়। চিকুনগুনিয়াতে আসলে যেহেতু মৃত্যু ঝুঁকিটা অনেকটাই কম, যার ফলে আমরা ডেঙ্গু নিয়ে বেশি সতর্ক থাকি, আর মৃত্যু হারটা অনেক বেশি। তবে চিকুনগুনিয়া হলে একটা সমস্যা হচ্ছে দীর্ঘমেয়াদী অনেক ব্যথা থাকে, গায়ে হাত পায়ে গিটে গিটে প্রচণ্ড পেইন থাকে, এবং পেইনটা এত বেশি যে মানুষ হাঁটতেও মানুষ পারে না। এই জন্য চিকুনগুনিয়া প্রতিরোধ করা দরকার। জ্বর সেরে যাওয়ার পরও এই ব্যথা মাসব্যাপী এমনকি বছরব্যাপী স্থায়ী হতে পারে বলে জানান এই চিকিৎসক। তাই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি। সিজনাল ফ্লুটাও কিন্তু হচ্ছে, সব কিছু মিলে জ্বর যখন হয় মানুষ তো জানতে পারে না আর কি ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি অন্য কোনো কারণে জ্বর বা কোভিড হচ্ছে কিনা। সেই জন্য চিকিৎসকের কাছে অবশ্যই আসতে হবে, এবং এই সময়টা খেয়াল রাখতে হবে যখনই ঘুমায় দিনে বা রাত্রে অবশ্যই মশারির মধ্যে, সাথে একটু লম্বা হাতা জামা কাপড় পরে বাসায় থাকলো বা বাইরে বের হলো, মোজাটা পড়লো। নর্মাল সিজনাল ফ্লু নাকি ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া, সেক্ষেত্রে অবশ্যই শুরুতে দরকার সবাই সচেতনতা হওয়া, জ্বর ঠান্ডা কিছু যাই হোক না কেন চিকিৎসকের পরামর্শ নেওয়া। জানান চিকুনগুনিয়ার কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই, তাই প্রতিরোধী হলো বাঁচার একমাত্র উপায়। এজন্য এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। মানুষ সচেতন হয়েছে আগের চেয়ে অনেকটা, বলবো যে না হয়নি যে না হয়েছে, কিন্তু আরও বেশি বাড়ানো দরকার। আরও বেশি নিজেকে অ্যালার্ট থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, দেশকে ভালো রাখতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অভিনন্দন পত্রটি পাঠানো হয়। সুশীলা কার্কিকে পাঠানো অভিনন্দন বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার প্রধানমন্ত্রী হওয়া আপনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। অভিনন্দন বার্তায় সম্প্রতি নেপালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা। আবারও জাকসু নির্বাচন প্রসঙ্গ। জাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানবো সহকর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের কাছ থেকে। কিন্তু এখনই ভিতরে কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনের সামনে, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের মধ্যেই কিন্তু চলছে ফলাফল ঘোষণা। এরই মধ্যে আমরা বেসরকারিভাবে যতটুকু জানতে পেরেছি, সেখানে ৭৭ প্রার্থী থেকে মনোনীত নির্বাচিত হয়েছেন জিতু বিপি প্রার্থী হিসেবে, এবং জামাত মনোনীত সেখানে 21টি পদে জামাত সমর্থিত যারা রয়েছে তারা নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বাকি 3টি পদে অন্যান্য দল থেকে সে এখানে নির্বাচিত হয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বাহিরে এসে মিডিয়ার সামনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক মানুষ অপেক্ষমান রয়েছে, তারা সকলেই কিন্তু অপেক্ষমান রয়েছে এই ফলাফলের জন্য, যে কখন নাগাদ জানতে পারবে। দীর্ঘ 3 দিন প্রতীক্ষার করার পরেই কিন্তু এখন জানা যাবে সেই কাঙ্ক্ষিত ফলাফল, যেটি কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ করা হবে জনসমক্ষে, এবং তখন থেকে কিন্তু আমরা সকলে জানতে পারবো, শুধু আমরা না এবং সকলে জানতে পারবো। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে উৎসুকতারা কিছুক্ষণ পর পরে কিন্তু স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রতিটি যারা সমর্থক রয়েছে তাদের সকলের কাছ থেকে কিন্তু মুখরিত হয়ে ওঠে যে কে বিজয়ী হচ্ছেন। কেউ ছিলেন জামাতের ইসলাম মনোনীত যারা রয়েছেন, তারা কিন্তু তাদের যে দলীয় স্লোগান রয়েছে সেগুলো দিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে
জিতু সমর্থিত যারা রয়েছে তারাও কিন্তু সকলে স্লোগান দিয়ে তাদের জয়ধ্বনি জানিয়ে দিচ্ছেন এবং উল্লাস করতেছেন। সকলে কিন্তু যে যার মতো উল্লাসে মেতে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে কিন্তু এখানে সকলেই অপেক্ষমান রয়েছেন, শুধু বেসরকারিভাবে ফলাফল সকলে জানতে পারলেও কিন্তু আনুষ্ঠানিকতার অপেক্ষায় সকলে রয়েছেন এবং তারপরেই কিন্তু ফেটে পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফলের দীর্ঘ 3 দিন পরেই কিন্তু এই ফলাফল প্রকাশ করা হচ্ছে। তাই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে নির্বাচনী ফলাফলের সর্বশেষ তথ্য। এবার সারা বাংলা। ফেনীর মৌচবিতে 7 উত্তর পূর্ব পাড়ায় কবরস্থান এবং সড়ক পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এলাকার যুব এবং সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 7 উত্তর পূর্ব পাড়ায় বিভিন্ন কবর এবং সড়কের পাশের আগাছা এবং লতাপাতা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন সংস্থাটির সাধারণ সম্পাদক আবু ইউসুফ শাহরিয়ার, আজীবন সদস্য মাস্টার বদিউজ্জামান, কাজী জামাল উদ্দিন, নুরুল আফসার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাক্তার সদরউদ্দিন মিন্টু, উপদেষ্টা জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মাসুদ ও স্বেচ্ছাসেবকরা। এসব কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আবু ইউসুফ শাহরিয়ার। বগুড়ার শেরপুরে অবহেলিত কৃষকদের নিয়ে কৃষি কথা প্রামাণ্যচিত্রে আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যে 27তম দফা কৃষি এবং কৃষকের উন্নয়ন অবলম্বনে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। বিএনপি নির্বাহী কমিটির জাতীয় সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে কৃষকরাই ছিলেন প্রধান ও বিশেষ অতিথির আসনে। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কৃষকদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাতা অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু সহ আরো অনেকে। কৃষকদের জন্য এক ভাই এখানে বললেন কৃষকদের জন্য ভর্তুকি কার্ড দিয়েছিল। এই যত পলাতক সৈন্যবাহিনী খুনি হাসিনা ও তার দোসররা তা ধ্বংস করে দিয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্যের যে দ্রব্যমূল্য নির্ধারণ করা হবে সেটি কৃষক সংগঠনের সাথে আলোচনা করে কৃষকদের সাথে আলোচনা করে তাদের উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করা হবে যাতে তারা ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি করতে পারে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আওতাধীন 50 নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও গাজীপুর 6 আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুবেল প্রধান, আলমগীর হোসেন দীপু, কাজী কিবরিয়া সহ বিভিন্ন সামাজিক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। ছুটির দিনে পরিবার পরিজন এবং বন্ধুদের সঙ্গে ফুচকা, ঝালমুড়ি, পিঠা, জিলাপি, আইসক্রিম, ফলের সালাদ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মিনি বার্গার, কেক, পেস্ট্রি এমন নানা মুখরোচক খাবারের সমারোহ অন্যরকম আমেজ এনেছে রূপায়ণ সিটির বাসিন্দাদের জন্য। আর তাই নিয়ে রূপায়ণ সিটি উত্তরা স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল আয়োজনে ভিড় জমায় নানা বয়সের মানুষ। সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। শুক্রবার থেকে 2 দিন ব্যাপী স্ট্রিট ফুড ফেয়ার শুরু হয়েছে রূপায়ণ সিটি উত্তরায় ম্যাজেস্টিক পেরিফেরাল রোডে। মেলায় লেবু, পুদিনা, আদা, মাল্টা, লেবু, কফি ও বিভিন্ন পিঠা পণ্ডব, চায়ের পাশাপাশি রয়েছে চলতি পথে পাওয়া রকমারি খাবার। উদ্যোক্তারা বলেন এখানকার সবুজ খোলামেলা পরিবেশ, পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে গতবারের মেলা সাড়া পাওয়ায় এবার এসেছে তারা। অনুষ্ঠান শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার ভালোই লাগছে, সবাই আসছে, ঘুরছে, খাচ্ছে, ভালোই লাগছে। রূপায়ণ সিটিতে এখানে যারা আছে ওনারা আসে কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, আমরাও বেচা কেনা করে আনন্দিত সবাই। এখানে রেসপন্স মোটামুটি ভালো পাচ্ছি, পিঠার রেসপন্স ভালো পাচ্ছি। মেলায় আসা রূপায়ণ সিটি উত্তরা বাসিন্দারা জানান এখানে প্রায় এরকম মেলা হচ্ছে, যা এক সুস্থ বিনোদনের মাধ্যম ও মনোজাগতিক বিকাশের এক অনুপম সুযোগ। রূপায়ণ সিটি উত্তরার মতো মেগা গেটেড কমিউনিটি যেটা হয়েছে, এখানে এসে আমাদের এখানকার পরিবেশ, এখানকার টোটাল ফ্যাসিলিটি এবং এটার ম্যানেজমেন্ট দেখে আমরা আসলেই অভিভূত।
একই জায়গায় অনেক রকম স্ট্রিট ফুডের একটা সমারোহ, নানান রকম ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে, টেস্ট। এখানে সবাই একসাথে গ্যাদারিং হচ্ছে, সবাই তো আমরা পরিচিত না, এখন এখানে যখন এসে সবার সাথে পরিচিত হচ্ছি, ভালো লাগছে। রূপায়ণের এই আয়োজনটা আমার আসলে অনেক ভালো লাগছে, আমি আশা করি পরবর্তীতে আবার হবে। রূপায়ণ উত্তরা সিটি বসবাসরত বাসিন্দাদের জন্য এরকম আয়োজন এখানকার মানুষদের এক প্রকার মিলন মেলায় পরিণত হয়েছে, আর তাই এরকম আয়োজন নিয়মিত হওয়ার আশাবাদ প্রকাশ করেন তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টেক্সটাইল বাংলাদেশ প্রদর্শনীতে চীনের নাম্বার 1 প্রিন্টার ফেডার সাবলিমেশন বাংলাদেশ এজেন্ট ডিসি এটেক লিমিটেডের বুথে নতুন লোগো উন্মোচন করেছে। ইনোভা ইউজ ফেডার লোগো উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী রুকসার রহমান, ফেডার ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার মিস্টার লিওন, মাল্টিপ্ল্যান সেন্টার মালিক সমিতির সহ সভাপতি ওয়াহিদুল হাসান দীপু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক, তানজিল হোসেন এবং বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান কাবুল সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ফেডার ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার বলেন, বাজারে অনেকেই ফেডারের নকল প্রিন্টার বিক্রি করছে, তাই গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে নতুন লোগো উন্মোচন করা হলো। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অবশেষে জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা শুরু, কোনো অনিয়ম হয়নি জানালেন নির্বাচন কমিশনার। সংস্কারের রূপরেখা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বললেন আলী রিয়াজ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলকে সহযোগিতার আহ্বান সালাউদ্দিনের। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর পাশাপাশি নতুন করে আতঙ্ক চিকুনগুনিয়া, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি অন্তত 250। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।